ফেনী ১ আসনের প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। সোমবার রাত ৯টার পর জেলার ফুলগাজী বাজার ও কালীরহাটে আনন্দ মিছিল করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কয়েকশো নেতাকর্মী। এ সময় তারা বলেন, এর আগেও খালেদা জিয়া একই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন, তাই আশা করছেন আসন্ন নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি। আমাদের মা নেত্রী বারবার 3বার নির্বাচিত, এখানে ফেনী 1 আসনে এমপি হয়েছেন, উনি 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি। মা বেগম খালেদা জিয়া এখান থেকে এমপি হয়ে সংসদে প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের ফেনী 1-এর গর্ব। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাতে উচ্ছ্বসিত বগুড়াবাসী। প্রার্থী ঘোষণার পরপরই শুরু হয় আনন্দ মিছিল, যেখানে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরগুনা ১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেন তার কর্মী সমর্থকেরা। বিএনপির মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যা 6:30টায় বরগুনা জেলা কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। যে বিএনপির যে এখন জোয়ার, মানুষ পরিবর্তন চায়, মানুষ উন্নয়ন চায়, সেই কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে একদিন তারা পায় নাই। অতএব মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। টাঙ্গাইলে 8টি আসনের মধ্যে 7টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করায় নিজ নিজ আসনে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল হয়েছে। রাত 8টার দিকে শহরে মিছিল করে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নাটোরেও। 2 আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মনোনয়ন দেয়ায় সন্ধ্যার পর শহরের কানাইখালী এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করেন তার সমর্থকেরা। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শামীমা রহমান শাম্মী, এখন।